হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ড স্টোরি বাই এসএল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি মোহাম্মদ শামীম আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনি যখন আইএলটিএস প্রিপারেশন শুরু করবেন বা আইএলটিএস প্রিপারেশন শুরু করার আগে আপনাকে কিছু বিষয় মাথায় নিতে হবে। তো আসলে সেই সব বিষয়গুলো কি, সেটা নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব। প্রথমে আপনাকে যে বিষয়টা মাথায় নিতে হবে সেটি হলো আপনার বেসিকটা কেমন। আপনার বেসিক যদি স্ট্রং না হয়, আমি বলবো যে আপনি আইএলটিএস এর দিকে আগাবেন না। কারণ আপনি আইএলটিএস প্রিপারেশন শুরু করবেন, একটা কোচিং সেন্টারে ভর্তি হবেন, সেখানে তো আপনার অবশ্যই একটা ফিস পে করতে হবে। তো এইটা আমি চাই না যে আপনারা শুধু শুধু নষ্ট করেন। কারণ আপনি আইএলটিএস প্রিপারেশন শুরু করলে বা কোচিং এ ভর্তি হলে আপনার বেসিক যদি স্ট্রং না থাকে, মানে তারা কি পড়াচ্ছে কি করছে আপনি কিছুই বুঝবেন না, সবকিছু আপনার মাথার উপর দিয়ে যাবে। সুতরাং আমি আপনাকে সাজেস্ট করব, আপনি আগে সেলফ প্র্যাকটিস করেন, গ্রামাটিক্যালি কিছু বিষয় দেখেন বা ইউটিউবে যেসব ভিডিওগুলো পাওয়া যায় এগুলো আপনি ফলো করতে পারেন। এটা আপনার জন্য অবশ্যই একটা হেল্প হবে। এর পাশাপাশি আপনি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ইউনিভার্সিটিতে কিছু বিষয় একটু খেয়াল করবেন যে কোথাও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে কিনা, বা কোনো ডিবেটিং ক্লাব আছে কিনা, বা কোথাও জার্নাল পাবলিকেশন হয় কিনা, বা কোনো ধরনের আর্টিকেল আছে কিনা, বা যেখানে আপনি নিয়মিত গেলে পেপারস বা নিউজ পেপারস এগুলা পাবেন। তো এগুলো আপনি যদি কন্টিনিউ পড়তে থাকেন আপনার অনেকটা হেল্প হবে। আপনি ফার্স্টের দিকে বুঝবেন না তাই বলে যে আপনি ছেড়ে দেবেন, বিষয়টা আসলে তা না। ইভেন আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যান, সেখানে যদি সবাই ইংলিশে কমিউনিকেশন করে, আপনি সাই ফিল করবেন না। আপনার ভুল হোক, আপনি চেষ্টা করবেন সেটা কন্টিনিউ করার। এটা আপনি একসময় অবশ্যই সাকসেস হবেন। আর এর পাশাপাশি আপনি অবশ্যই সবসময় ইংরেজি যেসব সংগুলো আছে, ইংলিশ মুভি আছে, আপনি এগুলা অবশ্যই ট্রাই করবেন। কারণ আমরা অনেক সময় ফ্রি টাইম গুলা নিয়ে ইউটিউবিং করি বা ফেসবুকিং করি, আপনি সেটা মুভি দেখে কাটান। আপনি 2 দিন 3 দিন একটু ট্রাই করেন, দেখবেন এগুলো ভালো লাগবে আপনার জন্য। আর কিছু বুকস আছে লাইক উইম্পি কিডস, দ্য জাঙ্গল বুক, দ্য 3 লিটল পিগস, এই ধরনের বইগুলো আপনি পড়তে পারেন। এইগুলা খুব সাধারণভাবে লেখা হয়েছে। আর যারা ইন্টার পরীক্ষা দিচ্ছেন, এইচএসসি, যারা চাচ্ছেন যে অ্যাব্রোডে আসবেন, এবং আমি এইচএসসি স্টুডেন্টের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যাদের রেজাল্টটা একটু কম, এসএসসি এবং এইচএসসি লাইক 4 পয়েন্ট বা 3.50 এমন রেজাল্ট হয়েছে এসএসসি বা এইচএসসিতে। তো তাদের ক্ষেত্রে তারা যদি মনে করে যে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেব, আমার চান্স হবে না, সেক্ষেত্রে আমার কি করণীয়, মানে আপনার একটা দুটানায় পড়ে যান। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নিন, বেসিক স্ট্রং করেন। এটা আপনার ফিউচারের জন্য অনেক ভালো হবে। যে সময়টা আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য দৌড়াবেন, সেই সময়টা আপনি আইএলটিএস এর দিকে আগান। আপনার জবের ক্ষেত্রে ইভেন বর্তমানের যে যুগ চলছে সেই হিসাবে আমি মনে করি আপনাদের জন্য অনেকটা হেল্প হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আর আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন যেন চ্যানেলটা দ্রুত গ্রো করতে পারে। সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।